প্রিয় দর্শক, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের বি-2 বোম্বার স্টেলথ বোমারু বিমানের গোপন ও শক্তিশালী হামলা বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। চীন পর্যন্ত এই হামলার প্রশংসা করতে বাধ্য হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এই হামলার পিছনে কাহিনী, এর কৌশলগত তাৎপর্য এবং চীনের এমন প্রতিক্রিয়া পিছনে কারণ কি থাকতে পারে। কারণ চীন বি-2 বোম্বারের মতো বোমারু বিমান তৈরি করতে মনোনিবেশ করেছে। চীন তার শত্রুদের বিরুদ্ধে এই রকম বোমারু বিমান ব্যবহারের যুদ্ধের কৌশলগত সুবিধা অনুভব করছে। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘর্ষ চলাকালীন ইসরায়েল তার লক্ষ্যমাত্রা অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়। তখনই ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাহায্য প্রার্থনা করে। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত থাকলেও শেষমেশ 21শে জুন অপারেশন মিডনাইট হাম্মার নামের এক গোপন মিশন শুরু করে। এই মিশনের প্রধান হাতিয়ার ছিল বি-2 স্পিরিট বোম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও গোপন স্টেলথ বোমারু বিমান। পৃথিবীর মধ্যে আমেরিকার কাছে আছে এই যুদ্ধ বিমান, তাও মাত্র 21টি সংখ্যক। তার মধ্যে 7টি বি-2 বোমারু উড্ডয়ন করে মিসৌরির হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস থেকে এবং তারা আটলান্টিক ও ভূমধ্যসাগর অতিক্রম করে ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। এই মিশন প্রায় 36 ঘন্টা স্থায়ী হয়। 2021 সালের পর এটি বি-2-র সবচেয়ে দীর্ঘ অপারেশন। এই হামলার ইরানের সমস্ত নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। যদিও ইরান দাবি করেছে আমেরিকার এয়ার স্ট্রাইক করার আগেই গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার মেকানিজমকে সরিয়ে দিয়েছে ইরান। এই অভিযানে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় আমেরিকার বাংকার ব্লাস্টার বোম CBU-57 দিয়ে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বি-2 বোমারু বিমানের উপস্থিতি টেরই পায়নি, যা স্টেলথ প্রযুক্তির এক অনবদ্য দৃষ্টান্ত। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের নিরাপত্তা ভারসাম্য একটি নতুন অধ্যায় সূচনা করেছে। চীনা প্রতিরক্ষা বিশ্লেষকরা এই হামলাকে টেকনিক্যালি পারফেক্ট স্ট্র্যাটেজিক স্ট্রাইক বলে অভিহিত করেছে। তারা বলেছেন এই হামলা প্রমাণ করেছে কেন স্ট্র্যাটেজিক বোম্বার এখন আধুনিক যুদ্ধক্ষেত্রের অপরিহার্য। চীন এখন তার নিজস্ব স্টেলথ বোমারু প্রোগ্রাম যেমন এক্সেন H-20 আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিয়েছে। অপরদিকে ভারতের দিক দিয়ে বিচার করলে ভারতের কাছে কোনো বোমারু বিমান এখনও পর্যন্ত নেই। ভারতের ডিফেন্স বোর্ডকে এ বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে স্বদেশিভাবে স্ট্র্যাটেজিক বোম্বার বিমান বানানো যায় মেক ইন ইন্ডিয়ার আন্ডারে। ভারত এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ দক্ষিণ এশিয়া ভূরাজনৈতিক এর প্রভাব পড়তে পারে। রাশিয়া একে আমেরিকার আগ্রাসী বার্তা হিসেবে দেখছে। বিশ্বজুড়ে এখন আলোচনা চলছে ভবিষ্যতের যুদ্ধ কি এই ধরনের স্টেলথ বোমারু বিমান দখল করবে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিখিয়ে দিল প্রযুক্তি কিভাবে যুদ্ধে চেহারা বদলে দিতে পারে। আপনার কি মতামত? এই ধরনের হামলা কি স্থায়ী শান্তি আনবে, নাকি এক নতুন অস্ত্র প্রতিযোগিতার দিগন্ত খুলে দিচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।